হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমিও চলে এসেছি রোজকার মতো পাঁচালি নিয়ে। আর আজকের পাঁচালিটা হচ্ছে বুবলিকে নিয়ে। তো বুবলি মিলি সুলতানার নামে ইমিডিয়েটলি মামলা করা উচিত, কারণ মিলি সুলতানা বুবলি সম্বন্ধে যা বলেছে, আমার মতে, আমি একটা মেয়ে হয়ে বলছি, আমার মতে বুবলি ম্যাডামের উচিত এই সময় মিলি সুলতানার নামে মামলা করার জন্য। কেন বলছি মামলা করার জন্য? তো মিলি সুলতানা তো বুবলি ম্যাডামকে বিশাল বড় একটা বাস দিয়েছে, বিশাল বড়। আশা করি তোমরা অনেকেই দেখেছো, আর যারা দেখোনি আমার ভিডিওটাতে দেখে নিও, মানে ভিডিওটাতে দেখলে বুঝতে পারবে। অনেকেই দেখেছো, আমি জানি সবাই দেখেছো। তো সেইখানে শুধু বুবলিকে নয়, তার সঙ্গে গৌতম ছক্কারেও দিয়েছে। তো দুজনকে বেশ আঁচলা চেঁচে ছুলে একদম বাসটা দিয়েছে। তো ওই বাসটার মধ্যে তো অনেক কিছু আছে, অনেক কিছু। তো ওই কথার মধ্যে যদি আমি বলি যে বুবলি ম্যাডামের মধ্যে যদি সত্য বলে কিছু থাকে, সত্যি বা যদি কি বলবো, এই যে তার প্রেগনেন্সি বা এই যে তার সাকিবের বাচ্চা, এই নিয়ে যদি বুবলি ম্যাডাম সত্যি বলে কিছু থাকে, তাহলে বুবলি ম্যাডাম ইমিডিয়েটলি মিলি সুলতানার নামে মামলা দেওয়া উচিত, কারণ তার চরিত্রের ব্যাপার, তার চরিত্র নিয়ে কথা উঠেছে। তো আমি একটু বলি মিলি সুলতানা কী বলেছে। যেখানে মিলি সুলতানা, তো আমরা জানি মিলি সুলতানা যেখানে অনেক কিছু বলেছে, বুবলির আগে অনেক বেটার ছিল, বাট এখন গৌতম শাসনের কাজ করার পর বুবলির অনেক লেভেল নিচে হয়ে গেছে, বা বুবলির ড্রেস আপের এখন কোনো সেন্স নেই। সত্যি তাই, বুবলির ড্রেস আপের এখন কোনো সেন্স নেই। দুই এক সময় তো খুব ভালো ড্রেস পরে, আবার দুই এক সময় এমন ড্রেস পরে যে বুবলিকে সত্যি একটা জোকার টাইপে প্রেজেন্ট করে গৌতম শাহ। তো সেইখানে বলেছে, উনি বলেছে যদি এটা সাকিবের বাচ্চা হয়, বলে মানে তাদের একদম গোপনীয় তথ্য, মানে মিলি সুলতানা সে বিদেশে থাকে, সে একজন সাংবাদিক। তো সেখান থেকে বলছে যে আমাদের একদম গোপন সূত্র থেকে জানা, সাকিবের কাছের লোক বলেছে, সাকিব খানের কাছের লোক বলেছে যে এইটা সাকিবের বাচ্চা নয়, সাকিব ভাই তাকে ছুঁয়েও দেখে নাই, এটা সাকিবের বাচ্চা নয়, সাকিব খান তারে ছুঁয়েও দেখে নাই। তার গোপন লোক মানে সে সাকিব খানের খুব কাছের লোক, সে তাদের বিষয়টা খুব ভালো করে জানে। তো তারা ছুঁয়েও দেখে নাই, এটা কোনো মতে সাকিবের বাচ্চা না। একদম মিলি সুলতানা কিন্তু সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। আর যদিও ধরে নিলাম তার ভক্তদের কথা, তা ধরে নিলাম যেটা সাকিবের বাচ্চা, যদি সাকিবের বাচ্চা হতো, তাহলে সাকিব খান যদি ভালোবেসে বুবলির পেটে বাচ্চা দিত, ডিম পারতো, ডিম পাড়াটা আমার কথা, তো ডিম পারতো, তাহলে সাকিব খান একজন মেগাস্টার হয়ে সে তার ওয়াইফকে কী করে এরকম স্টেজে নাচায়, স্টেজে নাচ করাচ্ছে, এরকম ফিতাকে কাটিয়ে বেড়াচ্ছে, এরকম উদ্ঘট ড্রেস পরে সে ফটোশ্যুট করছে, এগুলো কী করে করায়, কী করে করায়? সাকিব খানের একটা ওয়েট নেই, সাকিব খানের নিজস্ব বলে কোনো কিছু নেই যে তার বউ প্রেগনেন্ট, এই সময় তাকে যত্নে রাখা উচিত, তাকে একটা সেই মা হলে যেমন তাকে রাখে সেরকম রাখা উচিত। সেইখানে সাকিব খান কী করে তার বউকে দিয়ে এই ধরনের কাজ করায়? আবার তার হাতে কোনো সিনেমা নাই, হ্যাঁ সিনেমা কাজ করবে, বাট করবে তো শুনছি অনেক দিন ধরে, কিন্তু তার তো কোনো সিনেমাই আসছে না। কিন্তু সে এই সমস্ত স্টেজে গিয়ে নেচে বেড়াচ্ছে, বিদঘট টাইপের ড্রেস পরে ফটোশ্যুট করছে, মানে বিচ্ছিরি টাইপের লাগছে। তারপরেও সে কার বাচ্চা সেটাকে সোশ্যাল মিডিয়ায় বলছে না। তো সাকিব খানের বাচ্চা হলে সাকিব খান এগুলো কোনো দিনও করবে না। এগুলো হচ্ছে মিলি সুলতানার কথা, এটা সাকিব খানের বাচ্চা নয়, গোপন সূত্রর খবর। সাকিব খানের গোপন লোক, মানে গোপন লোক তাকে এই কথাগুলো বলেছে। যেহেতু সে একজন সাংবাদিক, তাদের সঙ্গে অনেক কিছু তথ্য তারা জানতে পারে ইজিলি। তারা যতটা জানতে পারে আমরা পারি না ভাই। আমরা সোশ্যাল মিডিয়ায় যখন প্রকাশ হয় তখন আমরা জানতে পারি, তার আগে কিন্তু আমরা কোনো নিউজ জানতে পারি না। কিন্তু এরা হচ্ছে মিডিয়া পার্সন, সে হলুদ সাংবাদিক হোক আর সবুজ সাংবাদিক হোক, এরা অনেক গোপন তথ্য বের করে আনতে পারে। তো তার এরকম কথা, তো তার এরকম যে বুবলি ম্যাডাম এটা অন্য কারো বাচ্চা পেটে ঢুকাইছে, যার জন্য বুবলি ম্যাডাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারছে না, এরকম অনেক কিছু। তো এই কথাগুলো শুধু মিলি সুলতানা বলে না, এই কথাগুলো বুবলি ভক্তদেরও, এই কথাগুলো অপু ভক্তদেরও, সবারই, মানে বাংলাদেশে একদম যেহেতু সে সিনেমা করে নায়িকা, তো ভক্ত হিসাবে যে কোনো লোকের ভক্তই হোক না কেন, তো একজন ফ্যান হিসাবে তো তাকে তার কাছে জানতেই চাইতে পারে যে এই সন্তানের বাবাকে, বা ঠিক আছে, মানে এটা একটা আনন্দের খবর। সেই আনন্দের খবর এর যদি কোনো পরিচয় না থাকে, তো মানুষ তো কথা বলবেই। তো যাই হোক, যেহেতু মিলি সুলতানা বুবলির হাতে হেরিকেন ভেঙে দিয়েছে, তো এইখানে দাঁড়িয়ে পরকীয়ার কিছু ভক্তরা এখানে বলছে মিলি সুলতানা আর আরেকজন ভাইয়া আছে, ফুয়াদ ভাইয়া, যার ছবিটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই, যে এরা দুজন আগে, মিলি সুলতানা আসে, ফুয়াদ ভাইয়া নাকি ভাইয়া, ইদানিং তাকে অপু বিশ্বাসের সঙ্গে খুব দেখা যায়। তো এই দুজন নাকি আগে অপুকে নিয়ে বাজে কথা বলতো, অপু বিশ্বাসকে নিয়ে বলতো। তো তখন এই মিলি সুলতানা এবং এই ফুয়াদ ভাইয়া নাকি, যাই হোক আমার কাছে ছবি থাকলে আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর দিতে না পারলে ভাববে ছবি নেই। তো এরা নাকি আগে অপু বিশ্বাসকে নিয়ে বাজে কথা বলতো, তখন এরা কিন্তু পরকীয়া রানীর ভক্তর কাছে খুব ভালো ছিল একজন, সে তখন তারা ভালো বলতো যে একজন ভালো সাংবাদিক, এরা অনেক কিছু বলতো। তো যখন থেকে এই মিলি সুলতানা আর ওই ভাইয়াটাও এখন বুবলির হয়ে বাজে কথা বলে, এবং মিলি সুলতানাও বুবলির হাতে হেরিকেন ভেঙে দিচ্ছে, এখন এরা পরকীয়া রানীর ভক্তদের কাছে খারাপ হয়ে গেছে, বুঝলেন, খারাপ হয়ে গেছে। ওই যে বলি না, 12 ভাতারি ভক্তরা 12 ভাতারি হয়, আর তাদের কথাবার্তাও 12 ভাতারি, তাদের কথাবার্তায় কোনো সত্যতা নেই, বুঝলেন। তাদের কথা হচ্ছে, মানে যারা বুবলিকে সাপোর্ট করবে, যারা বুবলির হয়ে কথা বলবে, পজিটিভ কথা বলবে, তারাই হচ্ছে একমাত্র ভালো, একমাত্র সতী, একমাত্র সত্যবান। আর যারা অপু বিশ্বাসকে নিয়ে বলবে, তারা যত ভালোই হোক, যদি সত্যবানও হয়, এবং যদি মানে মুসলিমদের মধ্যে কোনো হুজুর ব্যক্তিও হয়, যেটা হুজুর ব্যক্তি আমাদের মধ্যে যেমন পুরোহিতকে আমরা খুব মানি, তো হুজুর ব্যক্তিও যদি অপবিশ্বাসের সাপোর্টে কথা বলে, সে হুজুরকে ওরা নোংরা কথা, খারাপ কথা বলতে ছাড়বে না। এরা হচ্ছে এই কোয়ালিটির লেভেলের ভক্ত। তো সেই ভক্তদের কথা এই মিলি সুলতান আর এই ভাইয়াটা ছবি থাকলে আমি দিয়ে দেবো স্ক্রিনে, আর যদি না থাকে তো নেক্সট কোনো ভিডিওতে আমি মানে বলে দেবো। তো এরা দুজন নাকি ইদানিং অপু বিশ্বাসের কাছ থেকে টাকা খেয়ে নাকি এরা এই কথাগুলো বলছে।
অপু বিশ্বাসের কাছে টাকা খেয়ে ওরা এখন বুবলির হয়ে নেগেটিভিটি প্রচার করছে। তো বলি ভাই, অপু বিশ্বাস তো নিজে কোনো কিছু বলছে না, নিজে অপু বিশ্বাস করলাম শুধু কিছুদিন আগে তার স্টোরিতে একটা শুধু ওই ফিতা এখন সবাই কাটে, তো আমি কাটলেই ফিতা কাটা নাই কাট এইটাই পোস্ট করেছে। অপু বিশ্বাস কিন্তু আদার্স কোনো কিছু বলে না, কোনো কিছু না, বরঞ্চ পরকীয়া রানী বুবলি কিন্তু অপু বিশ্বাসকে খোঁচায়। পরকীয়া রানী বুবলি কিন্তু অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া মানুষগুলোর সঙ্গেই কাজ করে, বুঝলেন? তো তারা বলছে যে এদেরকে অপু বিশ্বাস টাকা দিয়েছে তাই এরা বুবলিকে বাজে কথা বলছে। তো আমার এক কথা, যদি এরকম হয়ে থাকে তো মিলি সুলতানা যেটা বলেছে যে সে প্রমাণ আছে, গোপন সূত্রের খবর এবং এটা প্রমাণ আছে তার কাছে, তো ভাই এবার তাহলে গৌতম শাহ আর বুবলি মিলে তার নামে মামলা করুক, তারা প্রমাণ দেখাক যে হ্যাঁ এটা শাকিব খানের সন্তান, মিলি সুলতানা মিথ্যা কথা বলছে, তারা সত্যটা বলুক, সত্যটা সামনে আনুক, তাই না? তো মিলি সুলতানা বলছে তারা কোনো জবাব দিচ্ছে না, তার মানে কি গোড়াতেই গন্ডগোল, তাই না? আমি যদি ভালো হই বা আমি যদি সত্য থাকি, এটা যদি সত্যি সাকিবের সন্তান হয় তো বলতে প্রবলেম কোথায় ভাই? সন্তানটা তো তুই জন্ম দিবি, আজ না কাল তো দিবি, কিন্তু এখন অবধি তুই প্রচার করছিস না কেন রে? সন্তানটা আনবি না? পেট উঁচু হইতেছে না দিন দিন, পেটটা তো ঢাকের মতো হয়ে যাইতেছে, তো সেই সন্তানটারে পৃথিবীর আলো দেখাবি, তো কি তখন কি লুকাই রাখবি? লুকাইয়া জন্ম দিয়া তারপরে সে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করবি, আমার বাচ্চার দুধ নাই, আমার বাচ্চার ডাইপার নাই, আমার বাচ্চার হল্টু টাকার জিনিস নাই, এগুলো করবি? হ্যাঁ, প্রথম গাতুন খাইয়াও হয় না, এই জন্য বলি চরিত্র মেয়ে ছেলেরা এইরকমই হয়, যে বেড়ায় ঘাট ধাক্কা দিয়ে বার কইরা দেশে সেই বেড়ার দিকে আমি থুতু ফেলি না, আর সেই বেড়ার গুতানি খাইতে আমেরিকা গেছে, আবার ঢাকও বানাইছে, বুঝলেন? তো কথা বলতে বলতে না এই রকম কথা চলে আসে। তো এটাই হচ্ছে কথা, যদি বুবলির মধ্যে সত্য থাকে, সত্যি যদি সাকিবের বাচ্চা হয়, তাই বুবলি প্রমাণ দিক আর বুবলি সোশ্যাল মিডিয়ায় সেটা প্রকাশ করুক, ঠিক আছে? এবং যে জায়েদ জামশেদ ভাই যে অপু বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট, সে যে পোস্টটা করেছে সেখানেও সে অনেকভাবে বলেছে যে ওই মহিলা প্রত্যেকটা বিষয় অপু বিশ্বাসকে কপি করে, প্রত্যেকটা জিনিসে অপু বিশ্বাসকে কপি করে, প্রত্যেকটা জিনিসে, এমনকি উনি মানে অপু বিশ্বাস যাদের সঙ্গে ভালো সম্পর্ক তাদের সঙ্গে এখন সে চুটিয়ে কাজ করছে, এমনভাবে কাজ করে, এমনভাবে দেখায় যে তার সঙ্গে যেন না কত দিনের সম্পর্ক। তো তাকে তুমি আইডল মনে করো, আইকন মনে করো, খুব ভালো কথা, কিন্তু সেই রকম আইডল বা তুমি হতে পারবে না, সেই জায়গায় পৌঁছাতে গেলে না তোমার ফিরে জন্ম নিতে হবে। তো কথাটা কিন্তু খারাপ বলেনি। এই যে কিছুদিন আগে একটা ভিডিও বলেছিল যে অপু বিশ্বাসের সঙ্গে যদি তুলনা করা হয়, পূর্ণিমা ম্যাডামের সঙ্গে তুলনা করুন, শাবনূরের সঙ্গে তুলনা করুন, ওই নায়িকার লেভেলে আসে না, কারণ ওই নায়িকা এখনো অপু বিশ্বাসের তার হাফ সিনেমাও সে কমপ্লিট করতে পারেনি। তারপর একটা সিনেমা কোনো হিট নেই, শুধু শাকিব খানের সঙ্গে কটা মুভি অ্যাভে চলছে, মানে বুঝতে পারছেন? আর অপু বিশ্বাস শাকিব খানের হিটেড মুভি, সুপার ডুপার মুভি, মান্না ভাইয়ের সঙ্গে সুপার ডুপার মুভি, ফেরদৌসের সঙ্গে, রিয়াজের সঙ্গে, সবার সঙ্গে অপু বিশ্বাস কাজ করেছে। আর ইদানিং অপু বিশ্বাসের বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে অপু বিশ্বাস 2-3টে সিনেমা করেছে, যেটা ফ্লপ হয়েছে, ভালো হয়নি, সেই দেখে এই পরকীয়া রানীর সব বেজম্মা ভক্তগুলো সেই দেখে অপু বিশ্বাসের অভিনয় করছে, অভিনয়ের কথা বলছে, অপু বিশ্বাস তো অভিনয় জানে না। আরে অভিনয় যদি না জানবে তো এতদিন অপু বিশ্বাস কি বাল ছিঁড়ছিল সিনেমাতে? হ্যাঁ, শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে কি বাল ছিঁড়েছে? মান্না কি বাল ছিঁড়েছে অপু বিশ্বাসকে নিয়ে? হ্যাঁ, নায়িকার রোলে চরিত্রে কাজ করেছে। অপু বিশ্বাস যদি অভিনয় না জানতো তাহলে কী করে শাকিবের সঙ্গে হিট হতো, কী করে মান্নার সঙ্গে হিট হতো, কী করে রিয়াজ এদের সঙ্গে হিট হতো? হ্যাঁ, কারণ অপু বিশ্বাস 5-7টা নায়িকাকে টক্কর দিয়ে চলেছে, কিন্তু শাকিব খানের কাছে কিন্তু কেউ ছিল না। শাকিব খান কিন্তু একাই মাঠে গোল দিয়েছে, বুঝলেন? মান্না মারা গেছে, রিয়াজ ফেরদৌসের এখন এই অবস্থা, তারা এখন দেশে নেই, দেশের এই অবস্থা, তো তার জন্য শাকিব খান ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু অপু বিশ্বাস কিন্তু সেটা নয়, অপু বিশ্বাস কিন্তু হিট নায়িকাকে নামিয়ে সে কিন্তু আজকে এখানে উঠেছে, বুঝলেন? তো তার মধ্যে যদি অভিনয়ের যোগ্যতা না থাকতো তাহলে সে আজকে ঢালিউড কুইন হতো না। আর ঢালিউড কুইনের উপাধিটা কিন্তু অপু বিশ্বাস নিজেকে দেয়নি, বাংলাদেশের জনগণ অপু বিশ্বাসকে দিয়েছে ঢালিউড কুইন, বুঝলেন? এখন আপনারা যদি জবরদস্তি করে আপনাদের পরকীয়ারে বইয়ে করিয়া দেন ও ঢালিউড কুইন, লেডি সুপারস্টার, ভাই তাইলে তো হয় না। কুইনের উপাধি তো একজনই পায়, সেটা হচ্ছে অপু বিশ্বাস। তখন তো শাবনূর ছিল, তখন তো পূর্ণিমা ছিল, তখন তো মৌসুমী ছিল, তখন তো পপি ছিল, কেউ তো পায়নি। সব থেকে বেস্ট ছিল শাবনূর তো পায়নি, অপু বিশ্বাস কেন পেল? ভাই অপু বিশ্বাস কাজটা করেছে বলে উপাধিটা পেয়েছে, চুদলিংপং। অপু বিশ্বাস সেই কাজটা করেছে, তার জন্য উপাধিটা পেয়েছে, বুঝলি? তো এই জন্য বলে যে আইকন মনে করো ভালো কথা, কপি করছো ভালো কথা, তার মতো হতে যেও না, কারণ তার মতো সে এক পিসি পৃথিবীতে এসেছে, আর তোমার আসতে গেলে 7 জনম তপস্যা করতে হবে, বুঝলে? তুমি হয়তো তার কাছের লোকের সঙ্গে কাজ করতে পারবে, তার কাছে যেতে পারবে না, তার কাছে যাওয়ার যোগ্যতা তোমার নেই। হয়তো তুমি সাকিবের বাচ্চার মা হতে পারবে, কিন্তু অপুর লেভেলে আসতে পারবে না। সাকিবের বাচ্চার মা হওয়াটা মহান কোনো কাজ নয়, ঠিক আছে? মহান কোনো কাজ নয়, ওটা হচ্ছে একটা অসম্মানের কাজ। কারণ শাকিব খানের যা চরিত্র, তার বাচ্চার মা হওয়াটা একটা অসম্মানের কাজ, যে ভুলটা অপু বিশ্বাস করেনি। অপু বিশ্বাসও আমেরিকায় গিয়ে করতে পারতো, কিন্তু সে করেনি, কারণ সে বলেছে শাকিব খানের সঙ্গে আমার সিনেমা আসাটা ঠিক ছিল, কিন্তু তাকে বিয়ে করাটা আমার ভুল ডিসিশন ছিল। সে কিন্তু বলেছে, অপু বিশ্বাস কিন্তু বলেছে যে শাকিব খানের সঙ্গে সিনেমা করার ডিসিশনটা আমার ঠিক ছিল, কিন্তু তাকে বিয়ে করার ডিসিশনটা আমার ভুল ছিল।
বুঝলেন? অপবিশ্বাস তো আমেরিকায় গেছিল, অপবিশ্বাস চাইলে কি পারতো না? আজকে হয়তো বুবলির জায়গায় অপবিশ্বাস থাকতো, কিন্তু অপবিশ্বাস করেনি। অপবিশ্বাস সেই ভুলটা করেনি। ভুল মানুষ একবার করে, বারবার না, ঠিক আছে? আর যে ব্যক্তির কাছ থেকে ভুল হয় সেই ব্যক্তির কাছে কোনোদিন সেই মানুষটা আর যায় না। অপবিশ্বাস ভালোবাসে শাকিব খানকে, অনেক অনেক ভালোবাসে, সম্মান করে, কিন্তু তার সঙ্গে সংসার করবে, এই করবে, এরকম মেন্টালিটি, মানসিকতা কিন্তু অপবিশ্বাসের নেই। যদি তাই থাকতো না, তাহলে এই যে শাকিব খান করছে, তাহলে অপবিশ্বাস কিন্তু কোনো প্রতিবাদ করতো, কিন্তু সে করেনি। কারণ তার কিন্তু শাকিবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে কী করবে তার লাইফে, সেটা পুরোপুরি তার ব্যক্তিগত ব্যাপার। তারপরে তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। কিন্তু শাকিব খান যখন বুবলিকে ভালোবাসে, তাকে আবার সন্তান দিয়েছে, তো সেটা সোশ্যাল মিডিয়ায় শাকিব খান বা কেন খোলাখুলি বলছে না? তো এরকম অনেক কিছু নিয়ে সোশ্যাল মিডিয়া এখন অনেক গবেষণা চলছে। তো আমি মনে করি যদি বুবলি ম্যাডামের প্রতি সত্যি বলে কিছু থাকে, আর সত্যি তো যদি বুবলি ম্যাডামের কিছু থাকে, তো বুবলি ম্যাডামের প্রকাশ করে দেওয়া উচিত যে এই বাচ্চা কার, এই বাচ্চার বাবাকে। যখন উনিও দেখতে পাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা, তাকে নিয়ে অনেকে নোংরা অনেকে অনেক কিছুই বলছে, তাকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে, অনেক নোংরা কথা বলছে, বাচ্চাকে নিয়ে, প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন উঠছে। তো তার মধ্যে যদি সত্যি থাকতো, সে যদি সত্যি সাকিবের বাচ্চা হতো, তাহলে সে সোশ্যাল মিডিয়া প্রকাশ করে দিত। প্রকাশ কেন করছে না? কারণ সাকিবের দিক থেকে সাড়া পায়নি। হয়তো আমিও মানছি এটা সাকিবের বাচ্চা, এটা আমিও মানি সাকিবের বাচ্চা, কিন্তু এটাও কিন্তু সে আগের মতোই এসেছে। আমিও মানি কিন্তু এটা সাকিবের বাচ্চা। মিলি সুলতানা কি বলেছে না বলেছে সেটা পরের কথা, সেটা তার ইয়ে ব্যাপার। আমার যেটা মনে হয় এটা সাকিবের বাচ্চা, কিন্তু এই বাচ্চাটাও কিন্তু ঠিক আগের মতো করেই এসেছে, বুঝলেন? ব্ল্যাকমেল করে বা কোনো নেশাগ্রস্ত কিছু অবস্থায় এসেছে। এই জন্য বুবলি ম্যাডাম প্রকাশ করতে পারছে না। কারণ শাকিব খানের তো এখনও কিছু পায়নি। শাকিব খান হ্যাঁও বলেনি, নাও বলেনি যে বাচ্চা আমার না বা আমার, এগুলো কিছুই বলেনি। এই জন্য বুবলি ম্যাডামও চুপচাপ আছে। শাকিব খান আজকে মিডিয়াতে কথা বলবে, কালকে বুবলি বাচ্চার বাবার নাম ফাঁস করে দেবে, মিলিয়ে নেবেন। কিন্তু শাকিব খানই তো একটা, কি বলবো আর, কি বলবো? ব্যাটারে আর ওই ব্যাটারে বলতে পারে, সে আমাদের লজ্জা করে প্রকাশ করতে পারে যে বাচ্চা আমার বাচ্চা বা আমার না। শাকিব খান আজকে প্রকাশ করবে, যদি বলে আমার বাচ্চা না, কালকে বুবলি ডিক্লার করবে বাচ্চার বাবাকে। যদি বলে আজকে আমার বাচ্চা, কালকে বুবলি ডিক্লার করবে। তো বুবলি আছে শাকিবের মুখের দিকে তাকিয়ে, শাকিব যা করবে তাই। মানে বাংলাদেশ যদি বুবলিকে নিয়ে তুলকালাম হয়ে যাক, তার সন্তান নিয়ে, তাকে নিয়ে, তার পরিবারকেও নিয়ে নোংরা কথা তুলকালাম হয়ে যাক, শাকিব যখন বলবে সে তখনই বলবে, কারণ মালটা তো শাকিব দেবে। তো তার কথাই তো শুনতে হবে। বাংলাদেশের জনগণের কথা শুনে কোনো লাভ আছে? মালটা তো সেই দেবে, তাই না? তো যাই হোক, অনেকগুলো টপিকে কথা বললাম। মিলি সুলতানাটা হচ্ছে মাস্ট। যদি বুবলির দম থাকে, বাচ্চার বাবার নাম জানা থাকে, তো মিলি সুলতানার নামে মানহানি মামলা করুক যে এই বাচ্চার বাবা শাকিব খান। তাহলে আমরাও বুঝবো না বুবলির মধ্যে সত্যতা, মানে সত্যি বলে কিছু দম আছে। না হলে আমরা তো জানি পরকীয়া রানী ওই ব্ল্যাকমেল আর নেশার জিনিস খাইয়েই বাচ্চার মা হতে পারবে। ভালোবেসে কোনোদিনও শাকিব খানের বাচ্চার মা হওয়ার এই জন্মে বুবলি কোনোদিন হতে পারবে না। সেটা বুবলিও জানে, বুবলির ভক্তরাও জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিয়ে বাড়ি যাওয়ার আছে, তো সুস্থ থাকবেন, টাটা।